দ্য ট্র্যাজেডি স্যামসন অ্যাগোনিস্টিস ওয়াজ পেইন্ড বাই, কে লিখছে এটা বলছে? স্যামসন অ্যাগোনিস্টিস, এটা কমন কোশ্চেন, সবাই পারছে আমার মনে হয়। জন মিল্টন লিখছে। জন মিল্টন যে লিখছে স্যামসন অ্যাগোনিস্টিস, এটা এগুলো স্টোরি যদি বলতে চাই, কি বলে যে ভাল লাগবে খুবই, কিন্তু সময় অনেক চলে যাবে। সময় চলে যাবে। স্যামসন অ্যাগোনিস্টিস কিন্তু ধর্মীয়ভাবে, ধর্মীয়ভাবে। যেমন ইসরায়েলের কাহিনী এটা, মানে ওই যে জন মিল্টন তো একজন ইহুদি, Yes. জানো তো এটা? তো সে যেটা বলতে চাচ্ছে, যেমন আমরা এখন এটা বলতে গেলে আবার অনেক ধর্মীয় ব্যাপার চলে আসবে। স্যামসন অ্যাগোনিস্টিস হচ্ছে ইসরায়েলের উনি প্রতিনিধিত্ব করে স্যামসন। তো সেইটার একটা যুদ্ধ হয়, সেইখানে ও বলতেছে, কবিতার মধ্যে বলে যে ফিলিস্তিনের আমাদের মুসলমানদের ইঙ্গিত করার বিষয়টা থাকে, যে সেখানে একটা মেয়েকে ওই স্যামসনের সাথে বিয়ে হয়, Yes, sir. স্যামসন অন্ধ হয়ে যায়, মানে এই মিল্টনও তো একসময় অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। অন্ধ গেছে না, তার সাথে রিলেট করে বলছে। তো এইভাবে আর কি, যে ওই যে ইসরায়েলের থেকে যে আমরা ওই জায়গাটা নিছি, দখল করে নিছি, এইটা বলতে চায়, যে এক সময় তো ইসরায়েলের ছিল, এটা বলতে চায়। এই কবিতার মধ্যে কিন্তু সেটা আছে, Yes, sir. বুঝছো? মানে ওই ইনডিরেক্টলি বুঝাইছে আর কি। Waiting for আর এটা কোনটা আছে? স্যার 107, এটা খুবই কমন একটা ওয়েট, কোশ্চেন। এটা একেবারেই কমন, Common, ওয়েটিং ফর common গডট, তাই না? বেকেট। স্যামুয়েল Beckett. বেকেটের ওয়েটিং ফর গডট। দেখো এই যে ওয়েটিং ফর গডট, অ্যাবসার্ড প্লে একটা, Yes, sir, absolutely. অ্যাবসার্ড প্লে। এখান থেকে একটা জিনিসটা জানার আছে, এটা পরবর্তীতে কোনো পরীক্ষায় তো আসতে পারে, যে ওয়েটিং ফর গডটের কি ধরনের প্লে। আপনারা কিন্তু দাগাইতে পারেন যে Absurd অ্যাবসার্ড drama. অথবা অ্যাবসার্ড প্লে। অপশনগুলো ভালো মতো পড়লে আমাদের পরবর্তী পরীক্ষায় একটু সুবিধা হবে। তারপরে যে উইলিয়াম শেক্সপিয়ার একটা অ্যাবসার্ড প্লে আছে, William Shakespeare. ওটাও আসে, মেজার ফর মেজার, Measure for measure. মেজার ফর মেজার। মেজার ফর মেজার আসতে পারে।